আমাদের সমাজে এক্সট্রোভার্টদের ক্যারেক্টারিস্টিক্স যেমন সামাজিকতা, আত্মবিশ্বাসের মতো গুণাবলী বেশি গুরুত্ব পায়। তারা সাধারণত আলোচনায় সক্রিয় এবং দৃশ্যমান থাকে, যা তাদের প্রভাবশালী করে তোলে। সোশ্যাল ইভেন্টগুলোতে এক্সট্রোভার্টরা সহজেই তাদের অনুভূতি প্রকাশ করতে পারে, যা সবার মাঝে তাদের নজর কাড়ে। অন্যদিকে ইন্ট্রোভার্টরা অনেক সময় তাদের ভাবনা চিন্তা প্রকাশ করতে তুলনামূলকভাবে কম স্বাচ্ছন্দ্য বোধ করে, ফলে এক্সট্রোভার্টদের চিৎকার আবেগের ভিড়ে ইন্ট্রোভার্টদের কণ্ঠস্বর অনেক সময় চাপা পড়ে যায়। কিন্তু বাস্তবে ইন্ট্রোভার্টদের চিন্তা শক্তি এবং সৃজনশীলতা ঠিক ততটাই মূল্যবান যতটা এক্সট্রোভার্টদের সহজাত প্রাণবন্ধতা। সাইকোলজিক্যাল গবেষণাগুলোতে দেখা গেছে ইন্ট্রোভার্টরা সমস্যার সমাধান এবং সৃজনশীল কাজগুলোতে অসাধারণ দক্ষ। তারা গভীরভাবে চিন্তা করতে সক্ষম হওয়ায় সমস্যার সমাধানে পারদর্শিতা দেখায়। এটি তাদের অন্যতম বিশেষ ক্ষমতা হিসেবে বিবেচিত হয়। আরও একটি গুরুত্বপূর্ণ গুণ হলো তাদের আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স। ইন্ট্রোভার্টরা সাধারণত খুব ভালো শ্রোতা হয় এবং অন্যের অনুভূতি সহজে বুঝতে পারে। এই সহানুভূতিশীল এবং সহমর্মী বৈশিষ্ট্য তাদেরকে অন্যদের আবেগের প্রতি সংবেদনশীল করে তোলে, যা একটি পাওয়ারফুল সোশ্যাল স্কিল। সুতরাং ইন্ট্রোভার্টদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো, আপনারা এমন কিছু ক্ষমতা নিয়ে জন্মেছেন যা হয়তো বাইরে থেকে সহজে বোঝা যায় না, কিন্তু সেটাই তাদের প্রকৃত শক্তি।